ভাই আমার সাথে যে একজন মেয়ে ছিল আপনি দেখছেন? না না, একটা মেয়ে দেখি। আরে এই যে এই পাশেই তো ছিল। না দেখি না, এই জায়গায় আসে নাই তো ভাই। মা, এই পানিতে বিষ আছে মা। আপনি আমার বউরে দেখছেন, আমি না আমার বউরে খুঁজে পাইতাছি না। আমি কেমনে কমু? আপনার বউরে কি আমি চিনি? এই শহরে হাজার হাজার মানুষ আসা যাওয়া করে, কে কার বউ এটা কে খবর রাখে? আরে ভাই এই যে মাত্র এই বাস থেকে নামলাম আমি, আমার লগেই ছিল, হঠাৎ করে খুঁজে পাইতাছি না, কই যে গেল। ঢাকা শহরে নতুন আইছেন? হ ভাই আমি ঢাকা শহরে নতুন আইছি। আপনার বউর কি কোনো প্রেমিক টেমিক আছে নাকি? তাইলে কিন্তু ওই প্রেমিকের লগে ঢাকা শহরে আইসেই ভেঙে গেছে। আরে কি কি কইতেছেন ভাই, আমার বউ অনেক ভালো মানুষ। ও কত দেখলাম, যদি খারাপ দালালের পাল্লায় পড়ে তাহলে কিন্তু পতিতালয়ে বেচা দিব। তাড়াতাড়ি যান। হ্যাঁ কি কইতেছেন আপনি? তাড়াতাড়ি যান। এই গোলাম আমারে মিচকা হচ্ছে। আল্লাহ, এই তো এইবার খেলা জমে গেছে। এখন একেবারে ঠিক মতো আছে। শয়তান বেরি তুই এতদিন অনেক জ্বালাইছিস। আব্বা আপনি আমার বউরে দেখছেন? এই এদিক দিয়ে কোনো মায়া গেছে কিনা? কালো রঙের ওড়না ছিল আর লাল কালো জামা পরা ছিল। কি হয়েছে বাজার? আমরা ঢাকা শহরে নতুন আইছি, ও আমার লগে আসিল কিন্তু অহন খুঁজে পাইতেছি না। হায় হায় বাজান, এটা তুমি কি কও? আল্লাহ জানে কোন রাক্ষসের হাতে পড়ছে। যা বাজান শিগগির খোঁজো। ও ঠিক আছে না, ঠিক আছে না গালা। আমারে তাড়াতাড়ি হাসপাতালে নে। আমি মরে যাব। গালা দেখছেন? তুমি এই জায়গায় আর আমি তোমার সারা জায়গায় খুঁজে বেড়াইতেছি। আমি তো আমার পছন্দের নাটকটা দেখতেছি। রাখো তোমার সিরিয়াল, সারাটা জীবন তুমি এগুলোই করে গেলাম। এই সিরিয়াল দেখতে দেখতে আমার সংসারের মধ্যে এই জন্য অশান্তি হয়। চলো চলো। আপনি জানো অনেক কথা কথা বলেন। এই যে বড় বড় বিল্ডিং দেখতেছো, এই সব বিল্ডিং এ ভাড়া কত জানো? তোমার আমার কিডনি বিক্রি করলো আমরা এইসব বাসায় ভাড়া থাকতে পারবো না। কোন গীতা? এত দাম? ও অনেক টাকা ভাড়া। একটা কাজ করবো নি, আশেপাশে দেখি কোনো বস্তি পাই কিনা, ওই জায়গায় একটা টিনসের বাসা দেখে আমরা থাকবো নি। না না, আমি এত কষ্ট করে গ্রাম থেকে আইছি, বিল্ডিং বাড়িতে থাকার লইগা। আমার বিল্ডিং বাড়িতে থাকার অনেক শখ। আমরা একটা কাজ করব, মানে আমি আর আপনি কারো বাড়িতে কাম নিমু, কারো বাড়িতে কাম নিয়া তারপরে কিছু টাকা জমাইয়া আমরা বাড়ির মালিক হয়ে যাবো। কি কইতাছো তুমি? কাম করে কি বাড়ির মালিক হওয়া যায়? তাইলে তো সব খামের লোক বাড়ির মালিক হয়ে যাইতো। আমরা ঠিকই পারবো, দরকার পড়লে আমরা চুরি করবো। সব এই কথা আর কোনো সময় মুখে আনবা না। আমি কোনো চোর বাটপারের লগে সংসার করতে পারবো না। শালার বউয়ে বহুত জ্বালান জ্বালাইছিস তুই, আজকে তো শায়েস্তা করতেছি দেখ। দেখো এই জায়গায় বাসা ভাড়া হইব, চলো ভিতরে যা দেখি কত টাকা ভাড়া, ঘর কেমন। আচ্ছা চলেন। বাড়িতে তো কাউরে দেখতেছি না। ওই ঘরের মধ্যে থাকবো মানুষ। কেউ তো নাই। কেউ না কেউ তো থাকবো। বাড়িতে কেউ আছেন? আছে মনে হয়, ঘুমায় রইছে। ভিতরে গিয়ে দেখি, চলেন। বাপরে বাপ, একটুর জন্য বাঁচলাম। কি ডেঞ্জারাস মহিলা! হ্যাঁ, আর একটু হইলে তো শহীদ হয়ে যাইতাম। আমি তো ভাবছিলাম আমরা মরেই যামগা। এমনি কেউ বন্দুক লিয়ে বয়ে থাকে, তা আবার যুদ্ধের বন্দুক।
একটু হইলে তো মাইটা ফেলাইতো আমগো। তোমার আগেই কইছিলাম ঢাকা শহরের মানুষজন ভালো না। তুমি তো পাগল হয়ে গেছো এই জায়গায় আসার লেগে। এখন দেখছো ঢাকা শহরের মানুষজন কেমন। আমি কি জানছি আচ্ছা ঢাকা শহরের সব মানুষ কি এমন? সবাই কি বন্দুক লিয়ে বয়ে থাকবো? কিছু হইলে কি আমগো মাইরা ফেলাইবো? না, ভালো মানুষও আছে। কি ব্যাপার, আমগো ব্যাগ কই? পোটলাটা কই? ব্যাগ ব্যাগ কি করছি? মনে পড়ছে, বয়ে পুরি রেহানি রাখা পড়ছি। হায় হায়, এটা তুমি কি করছো? ব্যাগের মধ্যে আমগো টাকা পয়সা ছিল, সবকিছু ছিল। এখন কি হইব? সব দোষ আমার না। আপনি কিছু হইলে আমার খালি ধমকি মারেন। আমি কি ইচ্ছা করে এমন করছি? পুরি যে আমরা বন্দুক লিয়ে আইছিল, একটু হলে তো মরে যাইতাম। জানটা লয়ে ফিরত আইছি, আর আমরা আছেন ব্যাগ লয়ে। আমরা চলো, আমগো ব্যাগটা আনতে হইব। কি? না 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 না, আমি আর যাইতাম না অনেক। আরে গুল্লি করলে করুক, তাও আমগো ব্যাগটা আনতে হইব। ব্যাগের মধ্যে তো সবকিছু আছিল। চলো। না, আমি যাইতাম না, আমি যাইতাম না প্রমাণ। আমি যাইতাম না, আমি যাইতাম না। আরে আসো, ব্যাগের মধ্যে আমগো টাকা পয়সা আছে। না, আপনি পাগলামি করেন না, বাইকে গায়েন যাইয়েন না, মাইরা লাগবো, মাইরা লাগবে, যাইতাম না। ওই একদম নড়বি না, নড়লে গুলি কইরা মাথার খুলি উড়াই দিমু। দাদি, আমগরে মাফ করে দেন। আমরা গরিব মানুষ, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। গ্রাম থেকে আইছি। এই বাড়িতে ঢুকছস কেন? দেখছ নাই ওখানে লেখা আছে এই বাড়ি ঢোকা নিষেধ? দাদি, ওই জায়গায় তো লেখা আছে বাড়ি ভাড়া হইব। এই জন্য তো বাড়ির ভিতরে আইছি, নাহলে জীবনে এই বাড়িতে ঢুকতাম না। তারা মূর্খ নাকি? ওইখানে লেখা আছে এই বাড়ি প্রবেশ নিষেধ। আপনি বিশ্বাস করতেছেন না তো? চলেন, আমি আপনার দেখাইতেছি। দেখি এই যে মূর্খ দল, এই যে দেখ, এই যে দেখ। দেখছেন দাদি, আপনারা কইছিলাম না এই জায়গায় লেখা আছে বাসা ভাড়া হবে। দেখছো এই জায়গায় বন্দুক হয়ে বয়ে থাকি, হরামজাদা গোস জ্বালাই। আমি যদি পাইতাম একটা একটা করে গুলি কইরা মারতাম। দাদি, অহন আম করে সাইরা দেন, আমরা কোনো দোষ করি নাই। হ, তোমাকে দেখা তো ভালো মানুষ মনে হইতেছে, তোমরা খারাপ মানুষ না। চলো আমার লগে চলো, আসো। কোন হারামজাদা এটা করছে, পাইলরে গুলি কইরা মারু। আহো। বসো। দাদি, এই বাড়িতে থাকতে হইলে কত টাকা দেওয়া লাগবে? ভাড়া দেওয়ান লাগবো না, ভাড়া দিলে তো আমি আগেই ভাড়া দিতে পারতাম। তোমরা খালি কাজ কাম করলেই হইব। এটা তোমার বউ, বাড়ির কাজ, রান্না বাড়া সব করলেই হইব। কি? আপনি হাসা কইতেছেন? আমি যদি বাড়ির ব্যায়াম কাম করে দেই, তাহলে আপনি আমগো ফ্রিতে থাকতে দিবেন? দিমু, আমার স্বামী নাই, সন্তান নাই, তোমরা থাকলে আমার ভালো লাগবো। ঠিক আছে, তাহলে অহন দেখে সবসময় আপনার লগেই থাকবো, আপন মানুষের মধ্যে। আচ্ছা চলো, তোমাকে থাউনের জায়গা দেখাই দিই, আসো। দাদি, আপনি কি কলাবাজি নিবেন? দে। আচ্ছা দাদি, এই বন্ধুটা সবসময় আপনার লগে থাকে কেন? এই বন্ধুটা কি দাদারা ছিল? না, তো দাদার বন্দুক না, এইটারে আমি রাস্তায় কুড়াই পাইছি। সেই দিন থেকে হয় আমার সাথী, চারিদিক চোর বাটপারে ভরা। ওগো আমি এইটা দিয়া শায়েস্তা করি। আল্লাহ গো আল্লাহ, কয় কিতা? আপনি তো দাদি মেলা সাহস, একলা বুড়া মানুষ থাকেন, সবকিছু সামাল দেন কেমনে? ঠিক আছে ঠিক আছে, তা তোরা কবে থেকে কাম কাজ করবি? দাদি, আগামীকালকে একটা সাহেবের বাড়িতে যাবো। আমার এক বন্ধু আছে, গ্রামে থাকে, ওই আমার ঠিকানা দিচ্ছে। কালকের মধ্যে যে কোনো একটা ব্যবস্থা হয়ে যাবো। যদি চাকরিটা একবার হয়ে যায় তাহলে তো আমার কোনো চিন্তাই থাকবো না। হ্যাঁ, হেইডাই। হ্যাঁ, একটা চাকরি বাকরি হয়ে গেলে আর কোনো চিন্তা নাই। আমি যেই কোনো জায়গায়
একটা কামলে এলো এরপর আমরা দুজনে মিলে অনেক টাকা ইনকাম করব। আমাকে ইচ্ছা আমরা একটা বাড়ি বানাবো, ঠিক আছে না? ঠিক আছে, তোরা যে কাম কাজ করবি মানুষের বাড়িতে সাবধানে থাকবি। ঢাকা শহর, কার মনে কি আছে কার পেটে কি আছে এইটা কিন্তু কম যায় না, মনে রাখিস। বউ, তোমার রান্না রাতকে মজা হয়েছে। দেখো আমি অন্ধ মানুষ, একা, আমার আত্মীয় স্বজন কেউ নাই। এই জন্যে আমার বাড়ির সব কাজকর্ম করার জন্যে দুজন কাজের লোক দরকার। স্যার, দুইজন মানুষের কোনো দরকার নাই, আমি একাই তো সব কাজকর্ম করতে পারি। তুমি পুরুষ ছেলে, সব কাজকর্ম তুমি একা কিভাবে পারবা? তুমি ছাদের গাছে পানি দিবা, গেট পাহারা দিবা, বাজার করবা, একটা মেয়ে লোক লাগবে, সে রান্না করবে, ঘরের কাজকর্ম করবে। যাক, তাহলে তো ভালোই হইল, আমার বউরেও এইখানে কাজ দিতে পারবো, দুইজন মিলে এক বাড়িতে কাজ করবো। এর আগে স্বামী স্ত্রী একসাথে রাখছিলাম, তারা ভালো না, আমার টাকা পয়সা চুরি করে পালাইছে। তাই ভাবছি স্বামী স্ত্রী একসাথে আর কাজের লোক রাখবো না। এই ছেলে, তুমি বিয়ে করছো নাকি? না স্যার, আমি তো বিয়ে শাদী করি নাই। ঠিক আছে, তাইলে তোমার চাকরি পাকা, তুমি এখানে কাজ করতে পারবা। এখন তুমি একটা মেয়ে লোক খুঁজে বের করবা যে বাসার সব কাজ করবে। ঠিক আছে স্যার, আমার বউরে নিয়ে আসবো, সে তো আর জানবো না আমরা যে স্বামী স্ত্রী। তাছাড়া কাজ করে এত বড় বাড়িতে থাকতে পারবো, ইস, আমার বউরা শুনলে কি যে খুশি হইব। ঠিক আছে, তাইলে ওই কথা থাকলো। আর তোমার জামা কাপড় যা যা আছে সবকিছু নিয়ে তুমি চলে আসো। এখন যাও, কালকে আসো। হ্যাঁ স্যার, ধন্যবাদ, চাকরিটা আমার খুব দরকার ছিল, অনেক উপকার হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, যাও। স্যার, আপনি মনে হয় চাটা এখনো খান না, চাটা ঠান্ডা যেতেছে, আপনি খায় নেন। ও ঠিক আছে, ঠিক আছে। আমি সময় মতো চলে আসুন স্যার। অন্ধ সেজে মানুষকে বোকা বানানো খুব সোজা। যাক, কেউ এখনো বুঝতে পারে নাই আমি যে অন্ধ না। ওই উঠানটা যে ঝাড়ু দেস নাই সেদিকে লক্ষ্য আছে, আর ভাত রান্ধস নাই অহনো? না দাদি, রান্দা ফেলাম। খালি কামে ফাঁকি। হ্যাঁ বউ, তোমার লেগে মিষ্টি লই আইছি, একটা তো সুখবর আছে। মিষ্টি? কি কোন আপনি? কিসের মিষ্টি আনছেন? আগে হাতের কাজ শেষ কর, পরে মিষ্টি খাইস। আরে রাখো তো তোমার কাজ, আমরা এক বাড়িতে দুইজনে কাম করব। আল্লাহ, সত্যি কইতাছেন? হ্যাঁ, সত্যি কইতেছি। যেই বাড়িতে আমি কামের লেগে গেছিলাম, ওই বাড়িতে একটা কামের মেয়া লাগবে। খুব ভালো হইছে, আমার যে কি খুশি লাগতেছে। আমি আর আপনি একসাথে কাজ করব। আমার যদি কাজ কামে কোনো অসুবিধা হয় আপনি আমার কইরা দিতে পারবেন। হয়, বেতন কত দিবা? দাদি যে কি কয় না, হেরা বড় লোক মানুষ, বড় লোক মানুষ, বড় মনের, বুঝেন নাই? হেরা যদি কমও দেয় তাও আমাকে পোষায় যাইব, আমরা দুইজনে ভালোই চলতে পারব না গো? বেতন বাড়াই দিব, অন্য বেতন সম্পর্কে কিছু কয় না। তুমি আর আমি যখন কাজের লেগে যাবো তখন আমাকে বেতনটা কইব। আর উনি হইতেছে মুরব্বী মানুষ, ওনার শুধু দেখাশোনা করা লাগবে। শুন না তিন, বুইড়া হইল বেড়া মানুষ, তোর বউ সুন্দরী, একটু চক্ষে চক্ষে রাখিস।
ও তোমার লগে আমার কথা আছে, ঘরের ভিতরে চল। এটা কি করুন? এগুলো পরে করবো, এখন চল। আর কই যাস রান্ধন লাগবো না ঘরের মধ্যে বৈশা গোপন কথা। হ্যাঁ, নিশ্চয় কোন ষড়যন্ত্র চলতেছে, আমার দেখতে হইব। বিরাট বড় লোক পারি, ওই জায়গায় আমাকে দুইজনের চাকরিটা হয়ে গেছে। এখন থেকে আমরা ওই জায়গায় থাকবো। আর যে মালিক, উনি কিন্তু চলে যায় না, অন্ধ। কি করতেছেন? অন্ধ বাড়িতে কাম করুম আমরা? কিন্তু একটা সমস্যা আছে। সমস্যাটা হইতেছে ওই জায়গায় কিন্তু স্বামী স্ত্রী হিসাবে যাওয়া যাবো না। যদি একবার জানতে পারে আমরা স্বামী স্ত্রী, তাহলে কিন্তু আমাকে চাকরিটা হইব না। হইব না? কেন হইব না? আচ্ছা, পরে কমুনি, আগে আমরা কালকে যাই। আচ্ছা, আমার যে কি খুশি লাগতেছে, আমার স্বপ্নটা পূরণ হইব, আমি বিল্ডিং এ থাকবো। বড় লোক বাড়ি দেখা লোভে পইরা চইলা যাইতাছস, আমার বুঝতে হইব কাহিনীটা কি। মিষ্টি বললে কি আমি মিষ্টি লইছি। লো আসো, বসো। প্রশ্নই আসে না। সবাই জানে যে আমার মেয়েকে তুমি বিয়ে করতে যাচ্ছ। কে 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 আসছে? আরে আমি এসআই কামরুল। ওহো, আপনি, আপনার যন্ত্রণায় তো আমি কোনো শান্তি নাই আমার। একজন অন্ধ মানুষকে সন্দেহ করে দিন রাত হয়রানি করে যাইতেছেন। বাসায় কি টিভি চলতেছে? এই আপনি কি টিভি দেখতেছিলেন নাকি? না না তো, একজন অন্ধ মানুষ কিভাবে টিভি দেখে? কানে শুনতেছিলাম, টিভি চলে আর আমি শুনি। আপনি যদি ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িয়ে না যেতেন তাহলে তো আপনারা তো ঝামেলায় পড়তে হতো না। একজন অন্ধ মানুষ কিভাবে ডাকাতি করে বলেন তো চাচা? হ্যাঁ, কিসের চাচা? আমি আপনার চাচার বয়সী না, আমি তো আপনার চেয়ে বয়সে ছোট। ও, চোখে দেখি না তো, তাই বুঝতে পারি নাই বাবা। আচ্ছা, সত্যি করে একটা কথা বলেন তো, আপনি কি আসলেই ব্যাংক ডাকাতির ঘটনা কিছুই জানেন না? সত্যি করে বলতেছি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। ঠিক আছে, তদন্ত তো চলছে, ততদিন পর্যন্ত আপনি শহর ছেড়ে কোথাও যাবেন না আমাদেরকে না জানিয়ে। চলো। এমন জায়গা থেকে অন্ধের ভুয়া সার্টিফিকেট বের করছি, তোমরা কোনোদিন প্রমাণ করতে পারবা না যে আমার চোখ ভালো। আয় তারা যাবি গা? ওমা, যাম না তো কিটা করুম? আপনারা না পচ্চা পচ্চা মরুম আমরা। আমরা না অনেক কাম করছি, আমরা এখন বড়লোক বাড়িতে কাম পাইছি, হেন খাইতেও দিব, থাকতেও দিব, আরামে থাম। আচ্ছা, ওনার সাথে এত কথা করার কোনো দরকার নেই। চলো তো, আমাকে দেরি হয়ে যেতেছে। এইটাই, আমরা আপনার বন্দুক লিয়া থাকেন, যাই গে আমরা। চলো। সেই গা। আল্লাহ গো, কি সুন্দর। চাচা, একটা কামের মাইয়া লই আইছি, দেখে শুনে খুব ভালোই মনে হইলো, এই জন্য নিয়ে আইছি। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কি আগে অন্য কোনো বাড়িতে কাজ করছো? হ্যাঁ, করছি তো। আরে অন্ধ, দেখবো না, সমস্যা নেই। তো অন্য বাড়ির কাজ ছেড়ে দিয়ে নতুন কাজ খুঁজতেছো কেন? চাচা, কি কম আপনার দুঃখের কথা। আগে জাগো বাসায় কাম করতাম, ইটানেরা খালি মারতো মারতো আর মারতো, গরম পানি দিয়ে আমার আটটা পুড়ে লাইছে। আপনারা দেখাইতে পারতাম, আপনি তো অন্ধ, চোখে দেখেন না, এলিগা দেখতাছেন না। ও চাচা,
মায়েরারে দেখা আমার খুব মায়া লাগলো। অসহায়, আমার নাকি এতিম, এই জন্য আমি নিয়ে আসলাম। তারপরেও আপনি দেখেন, যদি কাজ কাম করতে পারে তাহলে কাজ করবো, আর নাহলে করবো না। ঠিক আছে, রেখে দাও। শোনো মেয়ে, সুন্দর করে সব কিছু সব সময় একদম পরিষ্কার করে রাখবা। আমি অন্ধ মানুষ, চোখে দেখি না, কিন্তু আমি চাই যে আমার বাড়ির সব কিছু সব সময় একদম চকচক চকচক করুক। আইসা আইসা চাচা, আমি আয়া পড়ছি না, আমি থাকতে আপনি কোনো টেনশনই করবেন না, ঘরের যত কাম আছে সব আমি একলাই করতে পারবো। সুজন, জি চাচা। ওই দুইজন দুই রুমে থাকবা। সুজন সুজন থাকবা এই বাম দিকের রুমটায়, আর এই মেয়ে তুমি থাকবা ডান দিকের রুমে। ঠিক আছে চাচা। আচ্ছা আচ্ছা, দুইজন মিলে কাজ শুরু করে দাও। দুইজন মিলে সুন্দর করে বাড়িটারে পরিষ্কার করে রাখবা। আচ্ছা ঠিক আছে। নিজেদের খুব চালাক ভাবো, তাই না? ঠিক আছে, দেখি কোন উদ্দেশ্য নিয়ে তোমরা আমার বাড়িতে আসছো। আরে ডরান কে? হ্যাঁ তো সোহে দেয় না। কে কে করে? স্যার, আমি আমি সুজন, আর আমগো নতুন কাজের মেয়েটা ওই ঘর বাড়ি পরিষ্কার করতেছিলাম। এত রাইতে? স্যার, আমরা হইতেছে কাজের লোক, আমগো কাছে কি রাইতার দিন আছে? তাই ফিরে আসছিলাম, ঘর বাড়িটা পরিষ্কার করতেছিলাম। হ্যাঁ চাচা, এই লিগে আইছি। কিন্তু আমার কাছে মনে হইতেছিল যে তোমরা প্রেম প্রীতি করতেছ। কি যে কইতেছেন স্যার, আমি এই মেয়ের লোকে প্রেম করবো? তার বিশ্বাস করেন, আপনি যদি চোখে দেখতেন, এই মেয়েটা দেখতে এত জঘন্য স্যার, এত কুৎসিত, এই মেয়ের লোকে তো আমি জীবনও প্রেম করবো না। তাইলে তো ভালো, কিন্তু অনেক আওয়াজ পাইলাম। নাচানাচি করতেছিলা নাকি? স্যার স্যার, আমি তো ফ্যান পরিষ্কার করতেছিলাম, লাফায় লাফায়। এইটাই চাচা। ঠিক আছে, এখন যাও, তোমরা যাও। জি যাইতাছি চাচা। কে আসছে? কে? সুজন! ডাইনির মতো হি হি করে কে হাসে? আমি ডাইনি, ডাইনি তোর মা। কার? কার? কার এত বড় স্পর্ধা আমার বাড়ির ভিতরে ঢুকে আমার শাসাইতেছে? হাই বুড়াই, জান কোথাছে? জান? না 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 না, আমি যাব না। কিরে, বিড় 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 করতেছ কি? বলো আমারে। স্যার, আমার দাদি গ্রাম থেকে আইছে। ও আচ্ছা, এইটা তাহলে তোর দাদি? ও, তোমার দাদি আসছে? ভালো। তা এই কথাটা বলতে অসুবিধা কি? তা বুড়িমা, হঠাৎ আপনার এই আগমনের কারণ কি? আমার নাতি এখানে চাকরি করে, তাই ভাবলাম একটু দেখা আসি। আর এখন থেকে এখানে নাতির কাছে থাকুন। আপনার কোনো আপত্তি আছে? আপত্তি থাকার কথা ছিল, কিন্তু যেহেতু সুজনের দাদি, তাই আর আপত্তি করলাম না। থাকেন।
চাচা কি কন মুরব্বী মানুষ, হ্যাঁ কেন থাকবো? এসে পড়ছে আচ্ছা ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন, আমি আর কি কম। সুজন, তোমার দাদিকে বলো যে সে তোমাদের সাথে থাকবে, ঘর টর মুছতে বলো, তোমার দাদিরে রান্না বান্নার ব্যবস্থা করতে বলো। যাও। ঠিক আছে, কোনো চিন্তা করেন না, আমি অগো সাথে সাহায্য করুন, আর সকাল বিকাল আমি আপনাকে চা খাওয়াবো। ঠিক আছে ঠিক আছে, বুড়িমা যান, ওদের সাথে যান, এখন যান। ওরা আসলে কি করতে চায়, নাকি ওরা পুলিশের লোক? আপনি এই জায়গায় কেন আইছেন কোন তো? তোরা তেজ দেখাইয়া ওই কানা বেডার টাকা পয়সা সব তোরা একলা খাবি? এত সস্তা না, আমারেও ভাগ দিতই। শোনেন বুড়ি, আপনার লাহান না এত লোভ নেই আমকো। আমরা এখানে আইছি একটু শান্তিতে থাকতে, কেন দুই বেলা ভালো খাইতে পারবো থাকতে পারবো, এলি কেন থাকতেছি। আপনি শান্তিটা নষ্ট করেন না, জানেন ঠিক আছে? যে না যাবো না, টাকা আমার লাগবই লাগবে। আরে আমি চিন্তা করছি ওই ব্যাটারে যে চা দিমু, চায়ের মধ্যে পিস দিয়া ব্যাটারে মাইরা ফেলামু, তারপরে ব্যাটার আলমারিতে টাকা পয়সা যা আছে বেবাক লইয়া যাবো। আপনার এই শখ কোনোদিনই পূরণ হইব না। আমি অহনি স্যারের সব সত্যি কথা কয়ে দেবো। সোনার সান টিকলা গুগু সব কয়ে দিবি, আর আমি তখন সাইডা দিমু। আমিও কয়ে তোরা দুইজন স্বামী স্ত্রী। কি একটা মুসিবতের মধ্যে পড়ে গেলাম কও দেখি। মুসিবতের দেখছস কি? আপনি যদি একটা কথা চাচারে কইছেন না, আপনার কিন্তু খবর আছে কয়ে দিলাম। আমারে খবর করতে গেলে আমি এই বাড়িতে আগুন জ্বালাই দিব, আগুন। শয়তান বুড়িটা আমারে বিষ খাওয়াইতে চায়, কি সাংঘাতিক মতলব। কিন্তু আমার অবশ্য ভালোই বিনোদন লাগতেছে। দেখি আসলে ওরা কে কি করে, আমি আমার অভিনয় চালায়ে যাই। এই যে ভাইজান, আমি আপনার লাইগা একবারে গরমা গরম ভালো চা বানাই লিয়েছি, খান খান। আমি চা খাই না। ঠকবাজি কথা কই না, আমি জানি আপনি চা খুব পছন্দ করে খান। আজকে থেকে চা খাওয়া বাদ দিছি, এই চা আপনি খান। কি কোন? আমার ডায়াবেটিস, এই চা আমি খাম না, আপনি খান। নেন খান খান, আরে খান না। কে কাপড়ি লোকে? হ্যাঁ, কে নিচে? স্যার আমি সুজন, চায়ের মধ্যে চায়ের ভিতরে কি? চায়ের মধ্যে পিঁপড়া ছিল। কি শয়তানের শয়তান এই বুড়ি, আমারে পিঁপড়া চা খাইতে দিছে। সুজন, স্যার বুড়িটা কি আমার আশেপাশে আছে? আসি আসি। এই শোনেন বুড়ি, আপনি যদি আর কোনোদিন এইরকম চা আমারে দেন, 3 তলা থেকে আপনাকে ফেলে দেব। দেব না, দেব না। নদী, জি চাচা। যাও তোমার সুন্দর করে একটা চা আনো আমার জন্য, যাও। আচ্ছা যাইতাছি।
বন্ধ থাকে। মাঝে মাঝে আমি ব্যাটারে আইতে দেখছি, চুরি কইরা কইরা। রহস্য আছে। হায় আল্লাহ, কত টাকা! চাবি, আমার চাবি কই? হায় হায়, সুজন, এই সুজন, 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 জি জি স্যার। আরে তাড়াতাড়ি ওঠো তো বাবা, ওঠো। ওই যে সর্বনাশ হয়ে গেছে আমার, বুঝছো? আমি ঘুমানোর সময় সব সময় আমার চাবির গোছাটা বালিশের তলে রাখি। ঘুম ভেঙে দেখি যে চাবির গোছা নাই। চাবি কই গেছে আর সব ঠিকঠাক আছে কিনা একটু দেখা দরকার। আসো তো বাবা, আসো, তাড়াতাড়ি আসো, আসো, আসো। এখানে আসো তো, দেখো তো বাবা সব ঠিকঠাক কি আছে। হ্যাঁ স্যার, সব কিছু তো ঠিকঠাক আছে। এই যে আপনার চাবি তো মাটিতে পড়ে ছিল, আপনি মনে হয় ভুলে রাইখা গেছিলেন। আচ্ছা বাবা, এইখানে কিছু টাকা ছিল, দেখো তো। স্যার, হুম, টাকা পয়সা ঠিকঠাক মতো আছে, আপনি নিশ্চিন্ত থাকেন। ও, আচ্ছা, এই সামনে যে এইখানে কিছু টাকা রাখছিলাম, দেখো তো। স্যার, এইখানে সব টাকা ঠিকঠাক মতো রাখা আছে, আপনি চিন্তা করেন না। ও, তাহলে তো সব ঠিকই আছে না? স্যার, আমি একটু বাজারে যাই, বাজার করে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। শয়তান বুড়ি কতগুলো টাকা আমার মাইরা দিছে, আর টাকার জায়গায় রাখছে তেজপাতা। বুড়িটারে তো ঘাট ধরে টাইনাও আনতে পারুম না। সবাই বুঝে যায় বুঝে আমি অন্ধ না। এই দুনিয়ায় আমি সৎ হইলাম, কিন্তু চোরগুলো আর সৎ হইল না। এই সুজন নদীও হয়তো আর ফিরবো না, সেটা আমি জানি। এইটাই হয়তো দুনিয়ার নিয়ম। ধোকা ধোকা, আর কত ধোকা খামু এই কাজের মানুষগুলো থেকে। বুড়ি, ওইটা আর লুকাইতে পারবেন না। হয় আমার সামনে আইলে একদম গুলি কই যাতেন। চালান, চালান গুলি, চালান। গুলি করবেন না, কইয়া ছিল এমনিতে থামানোর কথা। এই যে আইছি, একেবারে কাটটা দিন। কোনো লাভ নাই, এই গুলির বারুদ সব কিছু আমি লুকাই ফেলাই। এইবার কি করবি বুড়ি? গলার আওয়াজ তো অনেক বাইরে গেছিল না? আজকে তোর এই গলা কাটটা তারপর শান্ত হম। সাইডা দে, সাইডা দে,
মাফ কইরা দে অনাথিন লোভ হইছিল মাফ কইরা দে আমি আর বলুন না মাফ কইরা দে শোন বুড়ি, তুই আম করে সুখে শান্তিতে থাকতে দে। এই যে তোর জন্য আমরা মেলা একটা বিপদে পড়তে গেছিলাম। তোরে যদি ওই বাড়ির আশেপাশে আর কোনোদিন দেখছি তাহলে কিন্তু তোর হাত পা দুইটাই কেটে ফেলাম। আর যদি কোনোদিন তুই চাচার কাছে গিয়ে আমগো নামে মিথ্যা নালিশ করস তাহলে কিন্তু তোর এই জিব্বাটা না কাটতে হলো। দেব না দেব না কি ভাবছস তোরা ওই বুইরার টাকা তোরা একাই খাবি? আমি আবার পারলে তোরা ঠেকাইস। মানুষ কত বেইমান তাই না? চাচা আমগো ভালোবাসা থাকতে দিছে, খাইতে দিছে, পড়তে দিছে, কত আদর করে আমগরে। এমন একটা মানুষের লগে বেইমানি করুন যাবে না। না, স্যারের লগে কোনো সময় বেইমানি করা যাবে না। আমগো তো বাপ মা নাই, উনি আমগো বাপ মা, ওনার পাশে আমরা সবসময় থাকবো। ভালো হয়েছে আমরা শয়তান বুড়িটারে ধরে ফেলাইছি। সবকিছু গুছায় গুছায় রাখি। ছেলে মেয়ে দুইটা তো খুবই ভালো, এ করে আমি ভুল বুঝছিলাম। আরে ওগো জন্য আমার কিছু একটা করতেই হবে। ওগো জন্য যদি কিছু একটা করতে পারি আমার পাপের বোঝাটা কিছুটা হইলেও কমবে। কাম আছে বাকি যান। চাচা আপনি স্বামীর সাথে দলেন কেমনে? ওই যে যাইতেছিল তো মানে একটা শব্দ পাইছি আর কি, শব্দে মনে হলো যেন কি একটা সামনে যাইতেছে, ধরে ফেলছি। স্যার এটা কেমনে সম্ভব? আপনি একদম টার্গেট মতো চামচটা ধরে ফেলাইছেন। আরে বাবারে, অন্ধ মানুষরা পারে, যাগো চোখ নাই তাগো কান খুব খাড়া থাকে। তাও তো আমরা হাসা করে বল আপনি কেমনে টের পাইছেন? আরে বাবারে কেমনে কেমনে কি, যারা ওই যে অন্ধ থাকে না শব্দ শুনে অনেক কিছু ধরতে পারে, করতে পারে। না স্যার, এটা তো সম্ভব না। কেমনে সম্ভব হয়েছে সবকিছু খুইলা কোন। হ্যাঁ চাচা আপনি গন গন। আমি তো আসলে মানুষ চিনি, তোমাদেরকে বলা যায় আমি আসলে অন্ধ না। আমি গত 20টা বছর ধরে এই অন্ধের অভিনয় করে যেতেছি। আরে ভয়ের কিছু নাই, তোমরা একটু স্থির হয়ে বসো। তোমরা স্বামী স্ত্রী, সেইটা আমি কিন্তু জানি। স্যার আপনি কেন অন্ধ সেজে আছেন? সেটা তো অনেক কাহিনী, তবে আমার জীবনের এই কথা পৃথিবীর কেউ জানে না। সেটা আজকে তোমাদের দুইজনের আমি বলবো। কি কথা স্যার? আমি এক সময় ব্যাংক ডাকাচ্ছিলাম। লাস্ট ডাকাতি করার সময় আমি নিয়ত করছিলাম এইটাই আমার শেষ, আর কোনো দিন আমি ডাকাতি করব না। স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসছিলাম। ওই সময় আমার বউটা তোমাদের চাচি রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। হঠাৎ করে পুলিশ আসে আমার বাড়িতে, কারা জানি সন্দেহ করে আমার নামে কেস করছিল। আর ওই সময় হয়েছিল কি, আমার চোখে বেশ সমস্যা চলতেছিল। আমি হঠাৎ করে অন্ধ সাজলাম। পুলিশদের বললাম যে দেখেন আমি একজন অন্ধ মানুষ। অন্ধ মানুষ কি ব্যাংক ডাকাতি করতে পারে? স্যার তারপর? কিন্তু তারা তো আমার বিশ্বাস করে না। আমার আশপাশে যারা আছে তাদের কাছে সবসময় খোঁজ খবর রাখে, জানতে চায় যে আসলেই আমি অন্ধ কিনা। আমি সেই থেকে অন্ধের অভিনয় করে যাইতেছি। বাকিটা জীবন হয়তো আমার এই অন্ধের অভিনয় করেই চলতে হবে। স্যার তাইলে আপনি আমগো ব্যাপার সবকিছু জানতেন আগে থেকেই? প্রথম থেকেই জানতাম। চাচা
তার মানে কি আপনি টাকা, তেজপাতা, এসিড এটা সব কিছু জানতেন? মিথ্যা বলছো তাই তো? আরে আমিও তো মিথ্যা বলছি, কিন্তু তোমাদের এই মিথ্যার আড়ালে তোমাদের দুইজনের ভিতরে আমি ভালো মানুষ দেখছি, খুব ভালো মানুষ দেখছি। আসলে আমার কেউ নাই, গাড়ি বাড়ি এত টাকা পয়সা এগুলি ভোগ করার কিন্তু কেউ নাই। তোমরা দুইজন আমার সন্তানের মতো। একটু কাছে আসো, বসো। তোমরা দুইজন আমার সন্তান। আমি একটা কথা বলি, এখন থেকে তোমরা দুইজন নিশ্চিন্তে আমার কাছে থাকবা। একদম নয়। সুজন, শয়তান বুড়িটার গলা না? খবরদার কইতাছি নড়বি না। হাই চাবি দে, হাই কানা বেটা চাবি দে। যা যা আছে সোনা দানা টাকা পয়সা সব আমি নিয়ে আনি। গুলি করলাম, খবরদার বুড়ি, করলাম গুলি। বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে কিন্তু। হাই আইবি না। তোর আজকে খবর আছে। কি হচ্ছে এখানে? খুব ভালো হয়েছে পুলিশ ভাই আসছেন। এই যে দেখেন আমার বাড়িতে এই যে একটা বুড়ি আছে না এখানে, ও ওর কাছে বন্দুক ডাকাতি করতে আসছে, ওরে অ্যারেস্ট করেন। বাপ রে, জীবনে বহুত ডাকাত দেখছি, বুড়ি ডাকাত আজকে প্রথম দেখলাম। যাও অ্যারেস্ট করো। এই যে কানা বেটা আমারে পুলিশ দিয়া ধরাই দিছস, হ্যাঁ? তুই একটা কথা জানোস না, এই যে তোর পাশে দুইজন দাঁড়াই রইছে না, ওরা হইল বাটপার। হ্যাঁ, এই বাটপাটা কিন্তু স্বামী স্ত্রী। হ্যাঁ কয়ে দিলাম। ওই চিন্তা তোমার করা লাগবে না বুড়ি, এই দুইটা আমার সন্তান। তুমি এখন জেলে যায় রুটি খাও, পানি খাও। এই একে গাড়িতে নিয়ে যাও। এই তুমিও যাও, আসো না, ফাইলটা দিয়ে যাও। আমি তো ভুলে গেছিলাম। বসেন। আপনার নামে যে মামলাটা চলতেছিল কোর্টে, এটার তদন্ত রিপোর্ট চলে আসছে। আসলে এতদিন আমরা শুধু শুধু একজন অন্ধ লোককে সন্দেহ করছিলাম। আজকে থেকে আপনার নামে কোনো মামলা নেই। আপনি এই পেপারটাতে সাইন করেন। স্যার, স্যার আপনি তো অন্ধ মানুষ, আপনি তো সাইন করতে পারবেন না। পরে দেখা যাবে যে উল্লাপাল্লা জায়গায় সাইন করে ফেলাইছেন। আরে বাবজি, আবেগ কাজ করছিল রে, আবেগ কাজ করছিল। চাচা, আপনি কি সাইন করতে পারবেন? পারো মা, কিন্তু কোন জায়গায়? আমি দেখাই দিতেছি, এই যে ওইখানে। হ্যাঁ, এই এই জায়গায় চাচা। হ্যাঁ, হয়ে গেছে। এই নেন স্যার। তো ঠিক আছে, আমি তাহলে আজকে আসি। আসসালামু আলাইকুম। সুজন, তোরা তো আমার আজকে বাঁচাইলি। এইভাবে সারা জীবন তোরা দুজন আমার পাশে থাকবি। স্যার, আমার আব্বা মা মারা গেছে, আমি এতিম, আপনি এখন আমার সব কিছু। কাছে আয়, কাছে আয়। কে কইছে তোর বাপ নাই? আমি আছি না, আমি তোর বাপ।